হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা করব তোমাদের স্কুল থেকে দেওয়া যে টেস্ট পেপার অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদের যে টেস্ট পেপারটা সেটার অঙ্কের একটি স্কুলের সমাধান আমরা করব। পেজ নম্বর তোমরা দেখতে পাচ্ছ 376 নম্বর পেজ আমরা করব আজকে। স্কুলের নাম হচ্ছে হিন্দু স্কুল। খুব সুন্দর এই স্কুলের কোশ্চেন পেপারটা করেছে এবছর। তো এটার সমাধান কিভাবে হচ্ছে আমরা সেটা অঙ্কগুলো করার চেষ্টা করব। তার আগে তোমাদেরকে রিকোয়েস্ট করব যে তোমরা যদি এর আগের পেজগুলো না দেখে থাকো তাহলে ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা চেক করতে পারো। দেখো এক দাগের অঙ্কটা কি বলছে, 1000 টাকার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি 1331 টাকা হলে বার্ষিক সুদের হার কত? তো আমাদের মেইন যে সূত্রটা সেটা হচ্ছে a ইকুয়াল টু p ইন্টু 1 প্লাস r বাই 100 আর টু দি পাওয়ার দিয়ে n দিতে হয়। এটা হচ্ছে মেন সূত্র সমূল চক্রবৃদ্ধির। এখানে এর জায়গায় বলে দিয়েছে যে 1331 টাকা, পি এর জায়গায় বলে দিয়েছে 1000, 1 প্লাস আর এর মান এখানে বলে দিয়েছে হচ্ছে কত বলেনি কিছু, তাই আর এর জায়গায় আর থাকবে বাই 100 আর টু দি পাওয়ারে হচ্ছে 3 বছর, তাই 3। এবার আমরা কি করব, 1331 বাই দিয়ে আমরা 1000 করে দেবো, আর এই পাশে কি থাকবে 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার কিউব। এবার আমরা জানি এটা হচ্ছে 11/10 তার হোল কিউব, ঠিক আছে। আর এই পাশে হচ্ছে 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ারে কিউব রয়েছে। এবার কিউব যদি উঠে যায় তাহলে পুরো থাকবে দেখবে 11/10 মাইনাস 1 এই পাশে চলে আসবে, আর এই পাশে পুরো থাকবে আর বাই 100। এবার 11 থেকে যদি 10 বাদ দিই তাহলে এটা আসবে 1/10 মানে 1/10, আর এটা আসবে হচ্ছে আর বাই 100। তাহলে 100-এর 0 আর 10-এর একটা করে 0 কেটে গেল, বা 10 দিয়েও কাটাকুটি করতে পারো, ঠিক আছে। তাহলে আর এর মান এখানে পড়ে থাকছে কত, 10%। তাহলে আর এর মান যদি 10% হয় তাহলে অপশন এ হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। চলে আসছি আমরা 2 দাগের অঙ্কটায়। দেখো আমরা 2 দাগের অঙ্কটা কিভাবে করব। এখানে 2 দাগ দিলাম, 2x² মাইনাস 12x প্লাস পি প্লাস 2 সমান সমান 0 সমীকরণের বীজদ্বয়ের পার্থক্য যদি 2 হয় তাহলে পি এর মান কত, এটা জানতে চেয়েছে। আমাদের এখানে দুটো জিনিস বের করতে হবে, সেটা হচ্ছে আলফা প্লাস বিটার মান বের করতে হবে, যেটা সূত্র হচ্ছে মাইনাস বি বাই এ। এবার মাইনাস বি বাই এ আমরা দেখতে পাচ্ছি বি হচ্ছে 12 রয়েছে আর এ হচ্ছে 2-তে রয়েছে, ঠিক আছে। বি 12 রয়েছে, দেখে নাও এখানে বি এর মান -12, মাইনাসে মাইনাসে এখানে প্লাস হয়ে গেছে, তাই 6 দুগুণে 12 অর্থাৎ এটার মান 6। আর আলফা বিটা যেটা বেরোবে সেটা হচ্ছে সি বাই এ। তাহলে সি বাই এ যদি আমরা বের করি তাহলে তার মান হচ্ছে পি প্লাস 2 বাই এ। তাহলে এখানে আমাদেরকে লিখতে হবে পি প্লাস 2 বাই দিয়ে এ মানে হচ্ছে এখানে 2, তাহলে পি প্লাস 2 বাই 2 এটা হচ্ছে। এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে প্রথম যে সংখ্যাটা রয়েছে এটাকে উভয় পক্ষ বর্গ করে দেবো। তাহলে আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার করে দেবো, আর এই পাশে হয়ে যাবে 6 এর স্কোয়ার 36। এবার এটা একটা সূত্র রয়েছে আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার আর প্লাস দিয়ে 4 আলফা বিটা সমান সমান 36। এবার এখান থেকে আমরা কি করব, এই যে আলফা মাইনাস বিটা এটার মান দেখো বলে দিয়েছে হচ্ছে, অঙ্কটা কোথায় গেল, এই যে 2 বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে বীজদ্বয়ের পার্থক্য এখানে বলে দিয়েছে 2, তার মানে আলফা মাইনাস বিটার মান এখানে 2 বলেছে, তাহলে 2 দিয়ে আমরা স্কোয়ার করে দিলাম, প্লাস দিয়ে 4 ইন্টু এ বি। তাহলে এ বির মান তো আমরা জানি হচ্ছে পি প্লাস 2 বাই দিয়ে 2 সমান সমান 36, ঠিক আছে। এবার আমাদেরকে যেটা করতে হবে এখানে 2 এর স্কোয়ার করতে হবে এবং কাটাকুটি করতে হবে। তাহলে আমরা পরের পেজে করছি, দেখো 2 এর স্কোয়ার করলে এখানে 4 হয়, ঠিক আছে। আগেরটা 2, তারপরে ছিল হচ্ছে এখানে কাটাকুটি যাচ্ছে, এটাও দেখিয়ে দিই, 2 দুগুণি 4 অর্থাৎ 2 দিয়ে এটা কাটাকুটি যাচ্ছে, তাহলে 2p প্লাস 4 পড়ে থাকছে। তাহলে এটাতে আমরা করব হচ্ছে 2p প্লাস 4 ইকুয়াল টু 36। তাহলে শুধু 2p যদি পড়ে থাকে তাহলে 36 থেকে কি বিয়োগ করতে হবে, 4 4 8 বিয়োগ করতে হবে। তাহলে p ইকুয়াল টু 8, অর্থাৎ এখানে হচ্ছে 28/2।
আর 28/2 মানে হচ্ছে 14 অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা দেখে নিই অপশন 14 কত অপশনে রয়েছে। অপশন সিতে রয়েছে, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। চলে আসছি আমরা 3 দাগের অঙ্কটায়। দেখো 3 দাগের অঙ্ক, cos থিটা প্লাস sec থিটা সমান সমান 2 হলে cos থিটা টু দি পাওয়ার 2024 রয়েছে আর sec থিটাতে টু দি পাওয়ার 2024 রয়েছে, এর মান আমাদেরকে বের করতে বলেছে। তো আমরা কিভাবে বের করব, দেখো এখানে দাগ নম্বর দিয়ে দিলাম 3 নম্বর, এখানে দিচ্ছি 3 নম্বর। তাহলে আমাদের প্রথমে যেটা করতে হবে, cos থিটা আর প্লাস যে sec থিটা রয়েছে এটার থেকে আমাদেরকে আগে মান বের করে নিতে হবে। এটার থেকে আমরা কিভাবে মান বের করব, দেখো cos থিটার জায়গায় cos থিটা থাকবে আর এটা হয়ে যাবে 1/cos থিটা = 2। এবার আমাদেরকে যেটা করতে হবে, এটার যদি লসাগু করি তাহলে হয়ে যাবে cos স্কয়ার থিটা প্লাস 1 = 2 cos থিটা। ঠিক আছে, এটা লসাগু করে আসবে। এবার সবগুলো রাশি যদি আমরা বাঁ দিকে নিয়ে চলে আসি তাহলে cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা প্লাস দিয়ে 1 = 0। এবার এটা একটা পূর্ণ বর্গাকারে যাচ্ছে, অর্থাৎ cos থিটা মাইনাস 1 তার হোল স্কয়ার = 0। তাহলে স্কোয়ারটা যদি শূন্যের কাছে পাঠিয়ে দিই তাহলে শূন্যই হবে, তাহলে পুরো থাকবে cos থিটা = 1। তাহলে cos থিটার মান যদি 1 বেরোয় তাহলে আমরা ইজিলি বলতে পারি, এখানে কি দিয়েছে দেখে নিই একবার, cos থিটা টু দি পাওয়ার 2024 আর sec থিটা টু দি পাওয়ার 2024। তাহলে এখানে আমরা লিখে নিলাম cos 2024, এখানে থিটা আর প্লাস দিয়ে sec দিয়েছে 2024 থিটা। এবার দেখো cos এর মান তো 1 এখানে আমরা বের করেছি, তাহলে 1 টু দি পাওয়ার 2024 আর এটাও 1 টু দি পাওয়ার 2024, কারণ আমরা জানি cos এর উল্টোই হচ্ছে sec আর 1 এর উল্টো করলে একই হয়। ঠিক আছে, মানে 1 কে যদি উল্টে দাও বা অনন্য করো তাহলে 1 আসবে, তাহলে 1 + 1 অ্যান্সার 2 আসছে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার, এখানে 2 হবে। তারপরে আমরা চলে আসছি দেখো 4 দাগের অঙ্কটায়। 4 দাগের অঙ্কটা কি বলছে, একটি বৃত্তের 18 সেমি দীর্ঘ একটি জ্যা বৃত্তের কেন্দ্রে এক সমকোণ পরিমাণ কোণ উৎপন্ন করে, বৃত্তের কেন্দ্র থেকে যে জ্যাটা রয়েছে সেটার দূরত্ব কত। আচ্ছা, তার আগের অঙ্কটার অপশনটা দাগালাম না, অপশন ডিতে রয়েছে 2 অ্যান্সার। ঠিক আছে, অপশন ডিতে রয়েছে। তো 4 দাগের অঙ্কটা হচ্ছে যে 18 সেমি দীর্ঘ একটা জ্যা বলে দিয়েছে এবং সেটা এক সমকোণে রয়েছে, তো তার সমপরিমাণে কোণ উৎপন্ন করে, তাহলে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত হবে। এটা 9 সেন্টিমিটারই হবে। কিভাবে হচ্ছে তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। দেখো আমি যদি এখানে ছবিটা আঁকি, দেখো 4 দাগ দিয়ে, মেন হচ্ছে এই ছবিটা, এখানেই লজিকটা লুকিয়ে রয়েছে। এবার দেখো এটা যদি জ্যা হয় আর এখানে যদি 90 ডিগ্রি কোণ তৈরি হয়, ধরো এটা 90 ডিগ্রি কোণ তৈরি হলো, তাহলে এখান থেকে এতটা যা মাপ হবে এখান থেকেও এতটাই মাপ হবে। ঠিক আছে, এটা মাথায় রাখবে। তাহলে আমাদের তো এটা 9 বলে দিয়েছে, এটাও 9 বলে দিয়েছে, তাহলে অর্থাৎ এটাও 9 বেরোবে। আর এটা যদি 9 সেন্টিমিটার বেরোয় জ্যায়ের, তাহলে এখানে প্রশ্ন করেছে দেখো বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের লম্ব দূরত্ব কত, তো আমরা এটা 9 পাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ এটাও 9 পাচ্ছি, তাহলে অ্যান্সার কিন্তু 9 সেন্টিমিটার হবে। জাস্ট এটা একটা লজিকের অঙ্ক। ঠিক আছে, তাহলে অপশন সি হচ্ছে সঠিক উত্তর। চলে আসছি 5 দাগের অঙ্কটায়, বলছে n সংখ্যক সংখ্যার যৌগিক গড় x বার এবং প্রথম n-1 সংখ্যক সংখ্যার সমষ্টি k হলে n তম সংখ্যাটি কত হবে। তো এই অঙ্কটা আমরা কিভাবে করব, দেখো বলছে আমরা এখানে x1 তারপরে x2 তারপরে x3 এরকম করতে করতে আমরা x টু দি পাওয়ার n-1 এবং তার লাস্টের সংখ্যাটা xn হবে। ঠিক আছে, xn-1 আর xn এটা হবে। তাহলে এর যদি যৌগিক গড় আমরা বের করি, ঠিক আছে, তাহলে এর যৌগিক গড় কি বেরোবে, আমরা x বার সমান সমান লিখতে পারি এই সংখ্যাগুলো, মানে x1 প্লাস x2 ডট 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 দিয়ে x এর নিচে n-1 আর প্লাস দিয়ে x নিচে n আর নিচে থাকবে কি n। ঠিক আছে, এটা আমরা লিখতে পারি। এবার x বারের জায়গায় আমরা x বারই লিখলাম, ধরো x বার এটা লিখলাম।
এবার এই ওপরের সংখ্যাটা বলে দিয়েছে কে হয় সমষ্টি, আর প্লাস দিয়ে এখানে কে এন, আর বাই দিয়ে এখানে এন এর জায়গায় এন লিখব। ঠিক আছে, এবার ক্রস গুণ যদি করো তাহলে কি হয়ে যাবে, এন এক্স বার ইকুয়াল টু কে প্লাস এক্স এর নিচে এন। এবার আমরা কি করব, শুধু যদি এক্স এন বের করি তাহলে এটা কি হয়ে যাবে, এন এক্স বার মাইনাস দিয়ে কে হয়ে যাবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে অ্যান্সার। এইভাবে তোমাদেরকে করে কষে দেখাতে হবে। এটা আমরা দেখতে পাচ্ছি অপশান ডিতে রয়েছে। ঠিক আছে, অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। চলে আসছি আমরা 6 দাগের অঙ্কটায়। দেখো 6 দাগের অঙ্কটা বলছে একটি লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতলে ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের 3 গুণ হলে চোঙটির উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত কত হবে। তো এটাকে আমরা সিম্পলি করছি। দেখো 2 পাই আর এইচ, এটা সমান সমান বলে দিয়েছে 3 গুণ পাই আর স্কোয়ার এইচ এর। বোঝা গেল? তো ভূমির ক্ষেত্রফলে সরি এটা ভূমির ক্ষেত্রফলের, তো ভূমির ক্ষেত্রফলে 3 গুণ বলেছে, তাই পাই আর স্কোয়ার হচ্ছে ভূমির ক্ষেত্রফল, তার সাথে 3 গুণ করেছি। এবার এখান থেকে দেখো পাই পাই কেটে যাচ্ছে, আর এর সাথে এখানে আর স্কোয়ার রয়েছে, তো তাই এই স্কোয়ারটা কেটে যাচ্ছে। তাহলে পড়ে থাকছে 2h ইকুয়াল টু 3r, সেটাকে আমরা ফ্রেশ ভাবে লিখে নিচ্ছি 2h আর 3r। তাহলে এটাকে যদি আমরা h বাই r করি তাহলে এটা হয়ে যাবে 3/2, আর যদি অনুপাতে করি তাহলে এটা হয়ে যাবে 3:2 অনুপাতে উচ্চতা আর ব্যাসার্ধ আসছে। তাহলে আমরা দেখে নিই, এটা অপশন বিতে রয়েছে। তাহলে অপশন বি হচ্ছে সঠিক উত্তর। চলে আসবো আমরা 2 দাগের 1-এরটায়। দেখো 2 দাগের 1-এরটা আমরা কি করব, বলছে বার্ষিক 6% হার সরল সুদে 900 টাকার সুদ 135 টাকা হবে যে সময় তা হলো। তো আমরা এটা কি করে করব, এটার মেন সূত্র আমরা জানি যে i ইকুয়াল টু PRT/100। তাহলে i হচ্ছে এখানে 135, p হচ্ছে 900 টাকা, r হচ্ছে 6%, t বছরের জন্য, আর বাই হচ্ছে 100। তাহলে এটাকে যদি কাটাকুটি করো তাহলে দেখো এখানকার 2 শূন্য এখানকার 2 শূন্য কেটে যাচ্ছে। তারপরে 9 দিয়ে 135, এটা তাহলে t ইকুয়াল টু কি হবে 135, আর বাই দিয়ে এটা হয়ে যাবে 9 গুণ 6। তাহলে 9 গুণ 6 যদি আমরা করি তাহলে এখানে দেখো 3 দিয়ে কাটাকুটি যাচ্ছে, তাহলে 3 দুগুণী 6, উপরে যাচ্ছে 3 4 12, আর 3 5 15। 9 দিয়ে 45 কে যাচ্ছে 5 9 45, অর্থাৎ 5/2 আসছে। তাহলে 5/2 মানে আমরা বলতে পারি 2 পূর্ণ 1/2 বছর। ঠিক আছে, তাহলে আমরা শূন্যস্থানে এখানে কি লিখবো, 2 পূর্ণ 1/2 বছর। এটা উত্তর লিখতে হবে। চলে আসছি আমরা 2 দাগের অঙ্কটায়। দেখো 2 দাগের অঙ্কটা আমরা কিভাবে করব। 2 দাগের অঙ্কটা বলছে a প্লাস বি বাই 4 সমান সমান b প্লাস সি বাই 3 আর c প্লাস a বাই 5 হলে a:b:c এর মান কত। এই অঙ্কটা করতে গেলে দেখো এটা একটু বড় অঙ্ক, কিন্তু এটা করাটা খুব সহজ। কিভাবে করব দেখে নাও। প্রথমে আমাদেরকে a প্লাস বি বাই 4 দিয়েছে, আর ইকুয়াল টু b প্লাস সি বাই 3 দিয়েছে। এটা আমরা টুকে নিলাম। ঠিক আছে, এটা 2 দাগের অঙ্ক করছি, এখানে দাগ নম্বর দিয়ে দিলাম। এবার এটাকে আমরা কি করব, দেখো a প্লাস বি লিখবো, আর নিচে লিখবো হচ্ছে b প্লাস সি সমান সমান 4/3। এটা আমরা করব। এবার যদি ক্রস গুণ করো তাহলে এটা হয়ে যাবে 3a প্লাস 3b সমান সমান 4b প্লাস 4c। এবার আমরা এটাকে কি করব, 3 এর জায়গায় 3a থাকবে, আর এখানে 3b থেকে 4b যদি বাদ দিই তাহলে মাইনাস b থাকবে ইকুয়াল টু 4c। ঠিক আছে, এবার শুধু যদি আমরা বের করি হচ্ছে 3a এর মান, তাহলে কি বেরোবে 4c প্লাস b, এটা বেরোবে। ঠিক আছে, তাহলে আমাদের মান বেরোলো 3a ইকুয়াল টু 4c প্লাস b। এই মানটা আমরা বের করে রাখলাম। এবার আরেকটা আমরা বের করে রাখবো, সেটা হচ্ছে b প্লাস c দিয়ে যেটা রয়েছে, b প্লাস c বাই দিয়ে আমরা টুকে নিলাম 3, আর সমান সমান c প্লাস a বাই দিয়ে টুকে নিলাম হচ্ছে 5। এবার আমরা কি করব, এখান থেকে ভালো করে লক্ষ্য করে দেখো, এটাকেও যদি আমরা সমাধান করি b প্লাস c আর বাই দিয়ে হয়ে যাবে c প্লাস a সমান সমান 3/5 হয়ে যাবে। এটা ক্রস গুণ যদি আমরা করি তাহলে 5 দিয়ে 5b প্লাস 5c
ইকুয়াল টু 3c প্লাস 3a। এটাকে যদি আমরা সমাধান করি তাহলে 5bর জায়গায় 5b থাকবে, প্লাস 2c থেকে 3টে c বাদ দিলে 5c থেকে 3c বাদ দিলে 2c পড়ে থাকে, আর 2c ইকুয়াল টু এখানে পড়ে থাকছে কি 3a। ঠিক আছে, এবার আমরা এই যে 3aটা দেখতে পাচ্ছি, সেই 3 এর জায়গায় আমরা আগের মানটা বসিয়ে দেবো। 3 এর জায়গায় কোন মানটা বসিয়ে দেবো বলো তো? এই যে মানটা যে বের করে রেখেছি এখানে, এই মানটা বসিয়ে দেবো। তাহলে 3 এর জায়গায় বসাবো হচ্ছে 3c প্লাস b। তাহলে এখান থেকে একটা সমীকরণ কি আসছে দেখো, 5b থেকে একটা b বাদ দিলে হয়ে যাবে 4b। ঠিক আছে, তাহলে 5b থেকে এটা হয়ে যাচ্ছে 4b, আর এই 2c এটাকে যদি আমরা ওই পাশে পাঠিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে 4 থেকে 2 বাদ দিলে 2c। তাহলে এটার ফাইনাল কি আসছে, b ইকুয়াল টু বা 2b ইকুয়াল টু আসছে কি c। ঠিক আছে, তাহলে 2b ইকুয়াল টু c আসছে, বা c এর মান হচ্ছে 2b আমরা বের করলাম। এবার 1 নম্বর যে সমীকরণটা, এই যে প্রথম যে সমীকরণটা ছিল, সেখানে আমরা যদি c এর মানটাতে, ঠিক আছে, c এর যে মান দেখতে পাচ্ছ সেখানে যদি আমরা 2b বসাই তাহলে কি হতে পারে দেখে নাও। তাহলে আমরা চলে যাচ্ছি পরেরটায়। এখানে আমরা 2কে নিচ্ছি, 3a ইকুয়াল টু কি ছিল দেখে নিই আরেকবার, 3a ইকুয়াল টু 4c প্লাস b। তাহলে 4c প্লাস b, তাহলে এখান থেকে আমরা কি করব, 3 এর জায়গায় 3a লিখবো, 4c, c এর মান তো আমরা এক্ষুনি বের করলাম 2b, তাহলে c এর মান হচ্ছে 2b, তাই এটা লিখবো 2b প্লাস b। এবার আমরা করব হচ্ছে 3a ইকুয়াল টু 4 দুগুণী 8 একে 9 মানে 9b। তাহলে 3 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এখানে হয়ে যাবে 3b। তাহলে এর মান আমরা পেয়ে গেলাম 3b। এবার দেখো যে জিনিসটা বের করতে বলেছে সুতরাং দিয়ে a ইস টু b ইস টু c, তার মানে এর মান আমরা পেলাম 3b, b এর মান তো b হচ্ছে, আর c এর যে মানটা সেটা আমরা পেয়েছিলাম হচ্ছে 2b। তাহলে এই তিনটেকে যদি আমরা bটাকে কেটে দিই বা bটাকে যদি সরিয়ে দিই তাহলে পড়ে থাকবে 3:1:2। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সারটা লিখতে হবে, 3:1:2। তাহলে এখানে তোমরা লিখে দেবে 3:1:2। এটা একটু বড় অঙ্ক, যদি তোমাদের কোনো অন্য নিয়ম জানা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি তাহলে ওটা পিন পোস্ট করে মানে পিন কমেন্ট করে দেবো যাতে অন্য স্টুডেন্টরাও দেখতে পারি। চলে আসছি আমরা 3 দাগের অঙ্কটায়। দেখো 3 দাগের অঙ্কটা কিভাবে করব। আলফা প্লাস বিটা পরস্পরের পূরক কোণ হলে কোসেক আলফা সেক বিটা আর কট আলফা কট বিটা এটার মান আমাদেরকে বের করতে বলেছে। তো এখানে আমরা যেটা চেঞ্জ করব সেটা হচ্ছে শুধুমাত্র বিটার মানটা। ঠিক আছে, বিটার মানগুলো আমরা চেঞ্জ করে দেবো। তাহলে অঙ্কটায় চলে যাই আমরা, দাগ নম্বর কত ছিল 3, তাহলে আমরা এখানে 3 নম্বর দাগ দিলাম। তাহলে এখানে লিখবো হচ্ছে প্রথমে কোসেক আলফা, তারপরে হচ্ছে সেক বিটা, আর মাইনাস দিয়ে হচ্ছে কট আলফা, তারপরে হচ্ছে কট বিটা। তাহলে আমরা যদি চেঞ্জ করি তাহলে কোসেকের জায়গায় কোসেক আলফা থাকবে, আর সেক বিটাকে যদি চেঞ্জ করি তাহলে সেক বিটার জায়গায় কি হয়ে যাবে 90 ডিগ্রি মাইনাস আলফা, এটা হয়ে যাবে। আবার কটের জায়গায় কট আলফা থাকবে, এই কটের জায়গায় কি হয়ে যাবে 90 ডিগ্রি মাইনাস আলফা, এটা হয়ে যাবে। পূরক কোণ অনুযায়ী চেঞ্জ হচ্ছে। এবার আমাদেরকে কি করতে হবে, কোসেকের জায়গায় কোসেক থাকবে আলফা, আর সেকটা হয়ে যাবে আবার কোসেক, তাহলে কোসেক আবার আলফা, মাইনাস কটের জায়গায় কট আলফা, আর কট থাকলে আমরা জানি এটা হয়ে যায় হচ্ছে ট্যান আলফা। এবার দেখো এখানে ভালো করে কোসেক স্কোয়ার আলফা হয়ে গেল আর -1 হয়ে গেল, কারণ কট আর ট্যান গুণ করলে 1 হয়। এবার আমরা জানি কোসেক স্কোয়ার থিটা -1 এটা সবসময় কট থিটা হয়, তাহলে কট থিটার জায়গায় আমরা লিখবো কট স্কোয়ার আলফা। তাহলে শূন্যস্থানে আমাদেরকে কি লিখতে হবে, কট স্কোয়ার আলফা, এটা লিখতে হবে। ঠিক আছে, 4 দাগেরটায় চলে আসছি। দেখো 4 দাগেরটা বলছে বৃত্তের পরিলিখিত সামান্তরিক একটি রম্বস হবে, রম্বস, এটার অ্যান্সার রম্বস হবে। 5 দাগেরটা বলছে একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাস বলে দিয়েছে 20 সেমি এবং তির্যক উচ্চতা 25 সেমি। ওই শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? তো সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র আমরা ফেলবো। দেখো সমগ্র তলের ক্ষেত্রফল, দাগ নম্বর হচ্ছে 5।
তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর ইন্টু আর প্লাস এল। পায়ের মান 22/7, আর এর মান এখানে বলে দিয়েছে কত 10 হবে। এবার প্রশ্ন হচ্ছে 10 কেন হবে, ভালো করে দেখো, এখানে ভূমির ব্যাস বলেছে 20, দেখতে পাচ্ছ তো? তাহলে 20 সেমি যদি ভূমির ব্যাস বলে দেয় তাহলে তার ব্যাসার্ধ তো 10 হবেই, তাই এখানে আমরা 10 লিখেছি। আর ইন্টু দিয়ে 10 প্লাস এল এর মান বলে দিয়েছে 25। তাহলে এটাকে যদি সমাধান করি তাহলে 22/7 গুণ 10 আর গুণ 35, তাহলে 7 দিয়ে 35 কাটলে 5 হয়, 5 10 50, 50কে 2 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে হয়ে যাবে কত 1100 বর্গ। বর্গ কি দেওয়া রয়েছে সেমি, তাহলে আমরা এখানে লিখে দেবো হচ্ছে বর্গ সেমি। ঠিক আছে, 1100 বর্গ সেমি হবে। চলে আসছি আমরা, দেখো 6 দাগের অঙ্কটায় বলছে প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার মধ্যমা কত। তো 100টা স্বাভাবিক সংখ্যার মধ্যমা আমরা কিভাবে বের করব, খুব ইজি। এরকম যদি অঙ্ক থাকে তাহলে জাস্ট কি করবে বলো তো, যতগুলো সংখ্যা দিয়েছে তার থেকে 1 যোগ করবে আর তাকে 2 দিয়ে ভাগ করে দেবে। ঠিক আছে, এরকম টাইপের যদি অঙ্ক থাকে এরকমই করবে, 1 দিয়ে যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে 101কে 2 দিয়ে যদি ভাগ করো তাহলে 50.5 বেরোবে। তাহলে 50.5 এই উত্তর এখানে লিখে দেবে 50.5। এই গেল হচ্ছে শূন্যস্থান পূরণ। চলে আসছে 3 দাগের অঙ্কটায়, দেখো 3 দাগের 1-এর অঙ্কটা বলছে একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত দিয়ে দিয়েছে 3:8 3:8:5 এবং প্রথম ব্যক্তি প্রাপ্য লভ্যাংশ তৃতীয় ব্যক্তির তুলনায় 60 টাকা কম, মোট লাভের পরিমাণ কত হবে। তো 3 দাগের 1-এরটা আমরা ট্রাই করব, সত্য হচ্ছে না মিথ্যা হচ্ছে। দেখো প্রথমে আমরা বের করব হচ্ছে প্রথম পার্সেন্টটায়, মানে ফার্স্ট পার্সেন্ট। 480 টাকা যদি মোট লাভ হয় তাহলে ওপরে বসবে হচ্ছে 3 আর নিচে বসবে হচ্ছে কত টোটালটা। টোটাল সংখ্যা কত হচ্ছে অনুপাতের 8, 9, 10, 11, 11 5 16, তাহলে 16 হচ্ছে। তাহলে 3 16 মানে 30 হচ্ছে 90 টাকা। তাহলে 90 টাকা হচ্ছে প্রথম ব্যক্তি পাচ্ছে। তাহলে তৃতীয় ব্যক্তি কত পাচ্ছে, তৃতীয় ব্যক্তি হচ্ছে 5/16, আর এখানে 5 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে 150 টাকা হচ্ছে। তাহলে 150 থেকে 90 যদি আমরা বিয়োগ করি তাহলে 60 টাকা হচ্ছে। তাহলে এই কারণটার জন্য আমরা লিখবো হচ্ছে সত্য। ঠিক আছে, 150 থেকে 90 বিয়োগ করে দেখো 60 টাকা আসছে, এখানে 60 টাকা কমই হচ্ছে, তাই এই কারণের জন্য আমরা সত্য লিখলাম। চলে আসছি আমরা নেক্সট 2 দাগের অঙ্কটায়। 2 দাগের অঙ্কটা আমরা কিভাবে করব, দেখো এখানে 2 দাগ দিচ্ছি। এখানে বলেছে 2 + √2 রয়েছে এবং তার পাশে আমরা লিখবো 1 - √2, আর 3 + √3 রয়েছে, তার পাশে লিখবো √3 - 1। এবার এটাকে যদি সমাধান করো তাহলে 2 × 2 -2 √2 প্লাস দিয়ে শুধু √2 হবে আর মাইনাস দিয়ে শুধু 2 হবে, এটা পুরোটা ব্র্যাকেটে। এবার আমরা যেটা করব এই ব্র্যাকেটেও গুণ করব 3√3 - 3 প্লাস দিয়েও শুধু 3 আর মাইনাস দিয়ে 3 মানে √3। এটা কিন্তু তোমরা সমাধান মানে গুণ করতে জানো আশা করি। তারপরে দেখো এখানে 2 2 কেটে যাচ্ছে কারণ 0 রয়েছে, মাইনাসে রয়েছে, আর √2 থেকে একটা √2 বাদ দিলে -√2 হয়। আর গুণ চিহ্ন দিয়ে 3 3 কেটে যাচ্ছে, 3√3 থেকে একটা √3 বিয়োগ করলে 2√3 হয়। তাহলে এখানে মাইনাসের জায়গায় মাইনাস থাকবে আর এখানে 3 দুগুণী 6 হয়ে যাবে, তাহলে -2√6। তাহলে এখানে শুধু 2√6 দিয়েছে কিন্তু আমাদের এখানে একটা মাইনাসে বেরোচ্ছে, এই কারণের জন্য এটাকে আমরা লিখবো হচ্ছে মিথ্যা। ঠিক আছে, এটা এই কারণের জন্য মিথ্যা হবে। এবার আমরা চলে আসছি 3 দাগেরটায়, বলছে ABC একটি সমকোণী ত্রিভুজ যার কোণ ABC যদি এক সমকোণ হয় তাহলে BD ACর ওপর লম্ব হলে BC² = AC × AD হবে। তো এই অঙ্কটা দেখো, এই অঙ্কগুলো তোমাদের উপপাদ্যে মনে রাখতে হবে। এখানে আমি 3 দাগ দিয়ে করছি, ছবিটা ঠিক এরকম হবে, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ এবং মাঝখান দিয়ে যাচ্ছে এটা, নামকরণ করে দিচ্ছি, এটা A, এটা B, এটা C আর এটা D। এখানে বলেছে BC² মানে এই যে ভূমি স্কোয়ার করলে
এসি থেকে ডিসি গুণ করতে হয়। এখানে এর যে জায়গাটা এডি দেখতে পাচ্ছ, এই জায়গায় ডিসি থাকতে হবে। তো ডিসি যেহেতু নেই তাই আমরা এই জায়গাটায় মিথ্যা লিখব, ঠিক আছে। এডির জায়গায় ডিসি হবে, তাহলে কিন্তু অঙ্কটা সত্য হতো, কিন্তু আমরা এখানে সত্য লিখবো না, মিথ্যা হয়েছে। চলে আসছি 4 দাগের অঙ্কটা। দেখো 4 দাগের অঙ্কটা কিভাবে করব। সমআয়তনে দুটি নিরেট চোঙের উচ্চতার অনুপাত দিয়ে দিয়েছে, তাদের ব্যাসার্ধের অনুপাত কি এটা হচ্ছে? তো দেখো 4 দাগেরটা আমরা ট্রাই করব। 4 দাগেরটা কি করে করব, পাই আর স্কোয়ার মানে r1 স্কোয়ার ইন্টু দিয়ে এটাকে 1 ধরতে পারো যেহেতু 1 বলেছে, আর তারপরে বলে দিয়েছে কি সমান সমান পাই আর স্কোয়ার মানে r2 স্কোয়ার ইন্টু 2, ঠিক আছে। এইভাবে আমরা সমাধান করব। পাই পাই কেটে যাচ্ছে, তাহলে r1 স্কোয়ার বাই দিয়ে r2 স্কোয়ার লিখতে পারি, আর এই পাশে হবে 2/1, তাহলে r1 বাই r2 সমান সমান আমরা লিখতে পারি √2/1, আর এটাকে যদি অনুপাতে করো তাহলে √2:1 বেরোবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি √2:1 নেই, 1:√2 মানে উল্টো আছে, আর উল্টো থাকলে আমরা এটা মিথ্যা লিখবো, ঠিক আছে। চলে আসছি 5 দাগের অঙ্কটায়। দেখো cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু হাফ হলেই এখানে বলেছে cos থিটার টু দি পাওয়ার 4 আর সাইন থিটার টু দি পাওয়ার 4 এর মান 2 হবে কিনা আমাদেরকে দেখতে হবে। তো দেখে নিই আমরা। তাহলে এখানে দাগ নম্বর দিচ্ছি 5, তাহলে cos 4 রয়েছে আর মাইনাস দিয়ে সাইন টু দি পাওয়ার 4 রয়েছে। এটাকে যদি আমরা সূত্রে ফেলি তাহলে সূত্রটা আসবে কি, দেখো cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, আবার cos স্কোয়ার থিটা মাইনাস দিয়ে সাইন স্কোয়ার থিটা। এবার দেখো cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার মান 1 হয়, আর এটার মান হাফ বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে হাফকে যদি আমরা 1 দিয়ে গুণ করি তাহলে সরি এখানে কিছু একটা মান বলেছে কি, হাফই বলেছে, cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা হাফ বলেছে, হ্যাঁ। তাহলে হাফকে 1 দিয়ে গুণ করলে হাফই অ্যান্সার হয়। তাহলে হাফ অ্যান্সার তো এখানে নেই, এখানে অ্যান্সার 2 আছে, তাহলে এই কারণের জন্য এটা মিথ্যা হবে, ঠিক আছে। 6 দাগের অঙ্কটা দেখো, 6 দাগের অঙ্কটা নিয়ে একটু কনফিউজ আছে, মানে আমার একটু সমস্যা হচ্ছে যে গড়টা মানে কি বলতে চেয়েছে। আমি অনেকক্ষণ ধরে এটা ট্রাই করেছি, ঠিক আছে। তো ট্রাই করার পরেও কোনো এটা রেজাল্ট পাচ্ছি না, কারণ এক্স এর গড় 2 হলে ওয়াই এর গড় এখানে 3/2 হবে। এখানে গড়টাকে কিভাবে রিপ্রেজেন্ট করেছে এটা ঠিক বোঝা যাচ্ছে না অঙ্কে। যদি এক্স এর মান 2 ধরো তাহলে ওয়াই এর মান কিন্তু 3/2 আসছে, সেই কারণের জন্য কিন্তু এটা সত্য লেখা যায়। কিন্তু আমি এটা কিছু এখন আপাতত লিখছি না, সত্য না মিথ্যা কিছুই এটা হবে, এটা তোমাদের ওপর ছেড়ে দিলাম। তোমরা যদি কেউ জানো তাহলে আমাকে এটা কমেন্ট করে জানিও যে এখানে গড়টা মানে কি বোঝাতে চাইছে, এক্স এর গড় 2 মানে কি বোঝাতে চাইছে, ঠিক আছে। এটা আমি ছেড়ে দিলাম, ঠিক আছে। এটা আমি মানে এটা আমার করা হয়নি বা অনেক ট্রাই করেছি, এটা বেসিক্যালি পারিনি বলতে পারো। চলে আসছি আমরা 4-এর 1-এরটা। বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 4000 টাকা একটি ব্যাংকে রাখলে 3 বছর পর চক্রবৃদ্ধি সুদ কত হবে সেটা নির্ণয় করতে বলেছে। তো আমরা কি করে করব, এটা লিখে লিখে করতে হবে। প্রথমে দিয়ে দিয়েছে পি এর মান, তাহলে পি এর মান কত বলেছে 4000 টাকা, তাহলে 4000 লিখে দিলাম। তাহলে আর এর মান বলে দিয়েছে কত 5%, সেটাও লিখে নিলাম। আর এখানে টি বা এন বলতে পারো, এন বলে দিয়েছে 3 বছর। তাহলে আমরা সূত্র জানি চক্রবৃদ্ধি অর্থাৎ সিআই এর সূত্র হচ্ছে পি ইন্টু মানে 4000 ইন্টু 1 প্লাস আর বাই 100 মানে 5/100 টু দি পাওয়ার 3 আর মাইনাস দিয়ে আবার 4000, ঠিক আছে। এটা করতে হবে। তাহলে 4000-এর জায়গায় 4000 থাকবে। এটাকে যদি আমরা সেকেন্ড ব্র্যাকেটে নিয়ে নিই তাহলে 5 দিয়ে 100কে কাটাকুটি করলে 20 হয়, আর 20কে 1 দিয়ে যোগ করলে 21 হয়। তাহলে এটা 21/20 হবে, তার কিউব আর -1, কারণ এখানে 4000 কমন নেওয়া হয়েছে। তাহলে 4000 আবার লিখব। এবার করব 21 যদি 3 বার আমরা গুণ করি তাহলে 9261 হবে, আর 20কে যদি 3 বার করি তাহলে 8000 হবে। তাহলে 8000 বিয়োগ করলাম আর নিচেও 8000 হবে। ডাইরেক্ট এটা লসাগু করা হয়েছে, ঠিক আছে। লসাগু করে যে বিয়োগটা করে সেটা করা হয়েছে। 4000-এর জায়গায় 4000 লিখলাম, এটা হয়ে যাবে 1261 আর বাই দিয়ে হয়ে যাবে 8000। তাহলে 4000-কে 8000 দিয়ে ভাগ করলে 2 হবে, ঠিক আছে। 8000-কে 4000 দিয়ে ভাগ করলে 2 হবে, নিচে 2 বসছে। এবার 2 দিয়ে যদি এটা ভাগ করো তাহলে 6 দুগুণে 12
তারপরে হচ্ছে 3 দুগুণী 6, তাহলে হচ্ছে 0 আর এটা হয়ে যাচ্ছে 5, মানে 630 টাকা 50 পয়সা। এই উত্তরটা আসছে 4-এর 1-এরটা। ঠিক আছে, চলে আসছি আমরা পরেরটায়। দেখো 4-এর 2-এরটা কি বলছে। ABC এর অংশীদারি ব্যবসায় মোট লাভের এ পেল 35%, বি পেল 25%। ABC এর মূলধনের অনুপাত আমাদেরকে বের করতে বলেছে। এটা খুবই সহজ। তাহলে মোট লাভ কতটা আমরা তো জানি না। ঠিক আছে, তো মোট লাভ আমরা এখানে ধরে নিতে পারি হচ্ছে 100। ঠিক আছে, মোট লাভ 100 বা 100 ধরতে পারো। তাহলে আমরা এখানে লিখে নিচ্ছি, মনে করি মোট লাভ হচ্ছে x টাকা। তাহলে অনুপাত যেটা আসবে, মেইন যে অনুপাতটা আসবে সেটা কি হবে, x এর প্রথমে বলে দিয়েছে 35%, তারপরে ইস্টু দিয়ে x এর বলেছে 25%, তারপরে ইস্টু দিয়ে বলেছে x এর 40%। তাই এটাকে যদি সমাধান করো, x গুলো কেটে যাচ্ছে, 35 থাকছে, শুধু 35 থাকছে, শুধু 25 থাকছে, আর শুধু 40 থাকছে। তাহলে এটা কাটাকুটি করলে দেখো 7 দিয়ে মনে হয় যাচ্ছে, 5 দিয়ে যাচ্ছে, 5 7 35, 5 5 25, আর 5 8 40। তার মানে 758, এটাই হচ্ছে অঙ্কটা অ্যান্সার। ঠিক আছে, আর কিছু করা যাচ্ছে না, আর কিছু লেখালেখিরও সেরকম নেই, এটা অ্যান্সার লিখে দেবে। চলে আসছি আমরা 3 দাগের অঙ্কটায়। দেখো 3 দাগের অঙ্কটা আমরা কিভাবে করব, x এর মান আর y এর মান দিয়ে দিয়েছে, তার মানে আমরা xy আগে বের করব। কি করে বের করবো দেখে নাও। √111 থেকে √11 বিয়োগ রয়েছে, আবার √111 থেকে √11 যোগে রয়েছে। তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি a² - b² এর সূত্র। তাহলে a মানে হচ্ছে এখানে √111 আর b মানে হচ্ছে √11। তাহলে 111 থেকে 11 যদি আমরা বিয়োগ করি তাহলে শুধু 100 আসছে। তাহলে সুতরাং দিয়ে আমরা বলতে পারি, সুতরাং 100 থেকে, আচ্ছা অঙ্কটাকে টুকে নেওয়া দরকার। অঙ্কটা বলেছে xy - 1/xy। তাহলে xy মানে হচ্ছে 100 আর মাইনাস দিয়ে 1/xy মানে 1/100। তাহলে এটাকে যদি গুণ করো তাহলে ওপরে 4টে শূন্য হয়ে যাবে, টোটাল 1 2 3 4, 1 2 3 4 বিয়োগ 1 আর বাই দিয়ে 100। তাহলে এটা হয়ে যাবে কত, 9999 বাই 100। তাহলে পয়েন্টে করলে হবে 99.99। বোঝা গেল? তাহলে 99.99 অ্যান্সার আসছে এই অঙ্কটার, 3 দাগেরটা। চলে আসছি আমরা 4 দাগের অঙ্কটা করব। 4 দাগের অঙ্কটা বলছে 3a + 7b আর ইস্টু দিয়ে 3a - 5b ইকুয়াল টু যদি 5:3 হয় তাহলে ab এর মান কত। এটা একদম সহজ অঙ্ক। দেখো 4 দাগেরটা, তাহলে এখানে আমরা 4 দাগ দিলাম, 3a প্লাস দিয়ে 7b লিখব, আর তারপরে রয়েছে হচ্ছে 5a - 3b ইকুয়াল টু আমরা লিখবো হচ্ছে 5/3। এটাকে যদি ক্রস গুণ করো তাহলে ক্রস গুণ করলে প্রথমে আসবে 25a - 3 পাচ্ছে 15b। প্রথমে 5 দিয়ে গুণ করেছি, আর 3 দিয়ে যদি গুণ করি তাহলে 3 3 9a আর 3 7 21b। এবার এটাকে যদি আরো সমাধান করি কি হবে দেখো, 25a থেকে 9টা a বিয়োগ যাবে, আর 21b থেকে 15b যোগ হবে। এবার আমাদেরকে করতে হবে 25 থেকে 9 বাদ দিলে হচ্ছে 16a, আর এই পাশে হয়ে যাবে 36b। তাহলে আমরা করতে পারি a/b সমান সমান 36/16। এবার 36/16কে যদি কাটাকুটি করো তাহলে 4 9 36 আর 4 4 16। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি a/b যদি আমরা লিখি তাহলে 9:4 হবে অ্যান্সার। ঠিক আছে, এটাই কিন্তু আমাদেরকে অ্যান্সারে চেয়েছিল। তাহলে 9:4 তোমরা লিখে দেবে। চলে আসছি আমরা দেখো 5 দাগের অঙ্কটায় বলছে x = a sin থিটা এবং y = b tan থিটা হলে, আচ্ছা b tan থিটা থেকে থিটাকে অপনয়ন করতে বলেছে। তা অপনয়ন কি করে করব দেখো, 4-এর পর 5 দাগ এখানেই করে দিই, জায়গা আছে এখানেও করা যাবে। 5 দাগ দেখো, প্রথমে রয়েছে সাইন থিটা। কিসে রয়েছে সাইন থিটা দেখে নি আগে, a sin থিটা, x = a sin থিটা। তাহলে x = a sin থিটা এখানে লিখতে হবে।
x ইকুয়াল টু a সাইন থিটা। তার মানে আমরা যদি এটা x বাই a করি তাহলে এটা হয়ে যাবে সাইন থিটা। উভয় পক্ষকে বর্গ করলে হয়ে যাবে x স্কোয়ার বাই a স্কোয়ার ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, এতদূর পর্যন্ত করে রাখলাম। আরেকটা রাশি কি দিয়েছে দেখে নি, y ইকুয়াল টু b tan থিটা। y ইকুয়াল টু b tan থিটা, তাহলে y বাই b হবে ইকুয়াল টু tan থিটার জায়গায় tan থিটা লিখবো। এটাকে যদি স্কোয়ার ফর্মে করি y স্কোয়ার b স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাবে tan স্কোয়ার থিটা। এবার দেখো সাইন স্কোয়ার থিটা tan স্কোয়ার থিটা দিয়ে কোনো রিলেশন নেই, তাহলে সাইনটা আমাদেরকে উল্টে দিতে হবে। তাহলে এটা যদি আমরা উল্টে দিই, তাহলে উল্টে দিলে আমাদের কি হয়ে যাবে, a স্কোয়ার বাই এক্স স্কোয়ার সমান সমান সাইনের উল্টো হয়ে যাবে কোসেক, তাহলে কোসেক স্কোয়ার থিটা। ঠিক আছে, আর এই ট্যানটাকে যদি আমরা উল্টে দিই তাহলে এটা হয়ে যাবে বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার সমান সমান হয়ে যাবে কট স্কোয়ার থিটা। তাহলে এবার রিলেশন আমরা জানি, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটা হচ্ছে রিলেশন। তাহলে কোসেকের জায়গায় মান বসিয়ে দিচ্ছি এবার a স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1, এটা হচ্ছে অঙ্কটার অ্যান্সার। ঠিক আছে, চলে আসছি আমরা দেখো 6 দাগের অঙ্কটায়। 6 দাগের অঙ্কটা কি বলেছে, 6 দাগের অঙ্কটা বলছে সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 0 হলে সেক থিটা প্লাস কোসেক থিটার মান কত। তাহলে সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 0 বলেছে, তাহলে এটা 6 দাগ দিলাম। তাহলে লিখে নিলাম সাইন থিটা মাইনাস দিয়ে কস থিটা ইকুয়াল টু 0, এটা বলে দিয়েছে। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে সাইন থিটা ইকুয়াল টু কস থিটা, আবার সাইন থিটা দিয়ে আমরা বাই দিয়ে লিখতে পারি হচ্ছে কস থিটা, এটাও লেখা যায় ইকুয়াল টু 1। তাহলে ট্যান থিটার মান আমরা পেয়ে গেলাম 1। তাহলে ট্যান থিটার মান 1 হলে আমরা জানি হচ্ছে ট্যান 45-এ 1 হয়, তাহলে থিটার মান ইজিলি জানতে পেরে গেলাম কত, 45 ডিগ্রি। এবার যে অঙ্কটা দিয়েছে তাহলে সেক 45 লিখবো আর প্লাস দিয়ে কোসেক 45 লিখবো। যেহেতু এই অঙ্কটাতে থিটা দিয়েছিল আর থিটার মান 45 বেরিয়েছে, তাই আমরা ডাইরেক্ট 45 লিখলাম। সেক 45-এর মানও √2 আর কোসেক 45-এর মানও হচ্ছে √2, তাহলে √2 গুণ করে 2√2 অ্যান্সার আসছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো, এটাই হচ্ছে অঙ্কটা অ্যান্সার। 7 দাগের অঙ্কটা দেখো কি বলছে, ত্রিভুজ এবিসি এর একটা পরিকেন্দ্র রয়েছে ও এবি এসি কে এবি এবং এসির মান হচ্ছে সমান, আর বিওসি 140 ডিগ্রি হলে এবিসির মান নির্ণয় করতে বলেছে। তো এখানে আমরা প্রথমে কি করব, একটা গোল এঁকে নেব। গোল আঁকার পর একটা ত্রিভুজ আঁকতে হবে এরকম ভাবে। তাহলে এই ত্রিভুজটা আঁকলাম এবং এখানে বলে দিয়েছে কেন্দ্র, তাহলে এটার নামকরণ করব এ, এটা বি, এটা হচ্ছে সি, এ বি সি। এবার এই কোণটা এখানে বলে দিয়েছে 140 ডিগ্রি। ঠিক আছে, আর আমাদেরকে বের করতে বলেছে এবিসি কত, এবিসি মানে হচ্ছে এই পুরোটা। তো দেখো আমরা যদি এটা 140 ডিগ্রি জানি তাহলে এটা হচ্ছে এর অর্ধেক। তাহলে আমরা কি করব, কোণ বিএসি সমান সমান হাফ অফ কোণ বিওসি। ঠিক আছে, কারণ আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, তাই এটা দ্বিগুণ যদি হয় তাহলে ওই পাশেটা কি হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে, হাফ। তাহলে কোণ বিএসি এটার মান বের করব হচ্ছে হাফ ইন্টু বিওসি এর মান কত, 140 ডিগ্রি অর্থাৎ 70 ডিগ্রি। তাহলে আমরা এ কোণের মান পেয়ে গেলাম হচ্ছে 70 ডিগ্রি। এবার এ কোণের মান যদি 70 ডিগ্রি হয় তাহলে এই দুটো কোণের মান সমান হবে, কেন, কারণ এখানে বলে দিয়েছে এ বির যা মান এসিরও তাই মান। তাহলে কোণ বি, তাহলে কোণ এ বি সি যেটা, সেটাই হচ্ছে কোণ এসিবি। যেহেতু বাহু সমান তাহলে তার বিপরীত কোণগুলো সমান হবে। তাহলে এ বি সি যে কোণটা, এটা যদি আমরা বের করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, 180 থেকে 70 বিয়োগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 110 বেরোবে, তাকে 2 দিয়ে ভাগ করলে কত বেরোবে, 55। তাহলে 55 ডিগ্রি হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার। ঠিক আছে, চলে আসছি আমরা নেক্সট অঙ্কটায়।
দেখো 8 দাগেরটায় এবিসি ত্রিভুজের অন্তর্বৃত্ত এবি বিসি ও সি এ বাহুকে যথাক্রমে পি কিউ আর বিন্দুতে স্পর্শ করেছে। এপির মান বলে দিয়েছে, বিকিউ বলে দিয়েছে এবং সি আর বলে দিয়েছে। তাহলে ত্রিভুজ এবিসি এর পরিসীমা কত, এটা আমরা কি করে বের করব? তো 8 দাগের অঙ্কটা দেখো সবাই। প্রথমে আমাদেরকে কি করতে হবে, যে একটা ত্রিভুজ আঁকতে হবে এবং এই ত্রিভুজের ভেতরে কি রয়েছে, একটা গোল রয়েছে। তাহলে এই গোলটা আঁকলে ভালো করে লক্ষ্য করে দেখো, এটার যদি নামকরণ করি এ পি, এটা সি, এটা পি, এটা কিউ, এটা হচ্ছে আর। এবার প্রত্যেকটার মান যদি আমরা বের করি, দেখো প্রথমটার মানটাকে দেখে নি কি বলে, দেখো এপির মান বলেছে 4, তাহলে এপি কোনটা, দেখো এ থেকে পি হচ্ছে 4, তাহলে এ থেকে আরও 4ই হবে। কেন হবে, কারণ এটা স্পর্শক, বুঝলে, এটা হচ্ছে এই বৃত্তটার দুটো স্পর্শক যার দৈর্ঘ্য সমান। তাহলে এ থেকে পি এর যা মান হবে, এ থেকে আর এর মানও তাই হবে, অর্থাৎ 4 সেন্টিমিটার হবে। ঠিক আছে, স্পর্শকের জন্য। আবার বি থেকে কিউ এর যে মানটা হবে সেটা পি থেকে বি এর মান হবে। ঠিক আছে, তাহলে বি থেকে কিউ পর্যন্ত যা মান, তাহলে পি থেকে বি পর্যন্ত সেই মানে সেই বাহুটার মাপ বলতে পারো, কোণ নয় বাহুটা। তাহলে এখানে মাপ কত দিয়েছে, 5 সেন্টিমিটার। তারপরে আমরা করব আর সি ইকুয়াল টু কিউ সি। তাহলে আর সি অর্থাৎ আর থেকে সি, আর এখানে হচ্ছে কিউ থেকে সি, এটাও বলে দিয়েছে কত, 6 সেন্টিমিটার হয়েছে। এবার দেখো আমাদের টোটাল এ বি যদি বের করি, টোটাল এ বি এ থেকে বি, তাহলে একটা 4 পেলাম এবং তার সাথে একটা 5 পেলাম, তাহলে 4 আর 5 9 সেন্টিমিটার। একইভাবে এ বির পর বিসি পেলাম, তাহলে বিসি কীভাবে বের করব, 5 যোগ 6 মানে 11 সেন্টিমিটার। আর যেটা হচ্ছে এসি আমরা বের করব, সেটা কত বেরোবে, 4 যোগ 6 মানে হচ্ছে 10 সেন্টিমিটার। বোঝা গেল? তাহলে সুতরাং পরিসীমা আমাদেরকে জানতে চেয়েছে, তাহলে 3টে বাহুর দৈর্ঘ্য যদি পেয়ে যাই, তাহলে পরিসীমা বের করার সূত্র খুব সহজ, 9 যোগ 11 যোগ 10, এটা করতে হবে। তাহলে 10 10 20, 10 10 20 আর 10 30, এটার অ্যান্সার কিন্তু 30 আসছে। ঠিক আছে, চলে আসছি আমরা 9 দাগের অঙ্কটায়। দেখো 9 দাগের অঙ্কটা আমি করে দিইনি, এটা তোমরা একটু নিজেরা ট্রাই করে নিও, কারণ এটা উপপাদ্য টাইপের অঙ্ক। ঠিক আছে, কষার সেরকম কিছু নেই, আর এটা বইয়েও আমি পাইনি, বইয়ের কোনো পেজ নম্বরে আমি খুঁজে পাইনি। তোমরা যদি কোথাও খুঁজে পাও তাহলে কমেন্ট করে এই অঙ্কটা জানিও। 9 দাগেরটা আমি আর করালাম না, ঠিক আছে, কারণ উপপাদ্যের মতন অঙ্কটা বলেছে। একেবারে চলে আসছি আমরা 10 দাগেরটা। দেখো 10 দাগেরটা বহুবার রিপিট হয়েছে। বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ও পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যার সমান। শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে এইচ ও আর একক হলে এটার মান কত। দেখো তো এটা লেখালেখি একটু নিজেরা করে নেবে, পুরো লাইনটা লিখে নিতে পারো, কোনো অসুবিধা নেই। মেন যে অঙ্কটা সেটা বলেছে যে শঙ্কুটার যে আয়তনটা রয়েছে আর পার্শ্বতলে যে ক্ষেত্রফলটা রয়েছে সেটা সমান। তাহলে আমরা লিখতে পারি শঙ্কুর আয়তনের সূত্র 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর সমান সমান দিয়ে আমরা করব, এটা সমান বলেছে পার্শ্বতলের ক্ষেত্রফল, যেটা সূত্র হচ্ছে পাই আর ইন্টু রুট ওভার এল হবে। ঠিক, কিন্তু তার আগে আমরা এটা এলই লিখি ডাইরেক্ট। ঠিক আছে, পাই আর এল। এবার পাই পাই কেটে যাচ্ছে, এখানে আর এর সাথে একটা আর কেটে যাচ্ছে, তাহলে আর এইচ ইকুয়াল টু L/3। তাহলে এল এর মান আমরা জানি হচ্ছে রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, আর বাই দিয়ে হয়ে যাবে, এখানে বাই দিয়ে হয়ে যাবে হচ্ছে 3। এটা 1/3 আছে তো 1/3 থাক, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এইভাবে লিখি। এবার উভয় পক্ষকে যদি বর্গ করি তাহলে 1/9 আর স্কোয়ার এইচ স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এবার 1/9 ইকুয়াল টু এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার হবে, আর আর স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার হবে। তাহলে এখান থেকে পাবো 1/r স্কোয়ার, আর প্লাস এখান থেকে পাবো 1/h স্কোয়ার। তাহলে ইকুয়াল টু 1/9 হচ্ছে অ্যান্সার। এই যে অ্যান্সার আগেই লেখা আছে 1/9, এই অঙ্কটা অ্যান্সার হবে। এবার চলে আসছি 11 দাগের অঙ্কটায়। দেখো 11 দাগের অঙ্কটা আমরা কিভাবে করব। একটি নিরেট ধাতব অর্ধগোলক গলিয়ে একটি নিরেট গোলক তৈরি করলে
তাদের ব্যাসের অনুপাত কি হবে সেটা জানতে চেয়েছে। তো খুবই সিম্পল, 11 দাগ দিয়ে দেখো। প্রথমে আমরা কি করবো, সূত্রটা ফেলে দেবো 2/3, তারপরে পাই, তারপরে বড় হাতের আমরা আর কিউব ধরলাম সমান সমান 4/3 পাই ছোট হাতের আর কিউব ধরলাম। এবার দেখো ভালো করে, 3 3 কেটে যাচ্ছে, পাই পাই কেটে যাচ্ছে, আর কিউবটা থেকে যাচ্ছে, তাহলে 2 আর 4 হচ্ছে, তাহলে আর কিউব বাই ছোট হাতের আর কিউব ইকুয়াল টু 4/2 হবে। এটাকে কাটাকুটি করলে 2 2 4 মানে 1, তাহলে আর ইস টু ছোট হাতের আর, এটা হয়ে যাবে √2 ইস টু √1। ঠিক আছে, তাহলে √2, দাঁড়াও এখানে একটা ভুল হয়ে গেছে, এখানে খাঁজের ভেতরে 3 হবে। ঠিক আছে, এটা কিন্তু অ্যান্সার, যেহেতু ঘনমূল করতে হচ্ছে তার জন্য এটা বসেছে, ঘনমূলের জন্য এটা বসে। চলে আসছি আমরা নেক্সট অঙ্কটায়। দেখো 12 দাগের অঙ্কটা বহুবার করানো হয়েছে। একটি পরিসংখ্যা বিভাজনের গড় 8.1 সামেশন fi x এর মান বলেছে 143 প্লাস দিয়ে 2k, আর এবং সামেশন fi এর মান 30 দিলে k এর মান কত। এটা খুবই সোজা, দেখো কি করে করব। 12 দাগের অঙ্ক, এটা সাধারণত সূত্র ফেলে দেবে। সূত্র হচ্ছে 143 প্লাস 2k আর বাই দিয়ে আমাদেরকে লিখতে হবে 30 ইকুয়াল টু এক্স বার। এখানে আমরা এটাও লিখবো না, এটাকে লিখবো হচ্ছে 8.1। এবার আমরা যদি সমাধান করি 143 যোগ 2k ইকুয়াল টু 3 8 24 মানে 243 হচ্ছে। তাহলে এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে 2k ইকুয়াল টু 243 থেকে এটা বিয়োগ করতে হবে, 243 থেকে 143 বিয়োগ করতে হবে। তাহলে শুধু k এর মান কত বেরোবে, 100/2। 100/2 বেরোচ্ছে, হ্যাঁ 100/2 বেরোচ্ছে। 243 থেকে 143 বাদ দিলে 100 বেরোয়, আর 100কে 2 দিয়ে ভাগ করলে 50 হয়। তাহলে k এর মান আমরা বের করলাম 50। তো এই গেল হচ্ছে আজকের মডেল কোশ্চেন পেপার বলতে পারো, মডেল কোশ্চেন পেপার বলবো না, এটা একটা স্কুলের কোশ্চেন পেপার টেস্টের। তো 2023-24-এর যারা পরীক্ষার্থী তারা খুব ভালো করে প্র্যাকটিস করো এই অঙ্কগুলো। এই পেজে অনেকগুলো অজানা অঙ্ক ছিল, তো এই অঙ্কগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে যে বেল আইকনটা রয়েছে তার অল নোটিফিকেশন অন করে রেখো। দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।